বেতনার সময়ে কভার হয় না বা শরীর আর খাবার দেয় না, একটু রেস্ট করতে হয়। যা হোক, তারপরেও আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহর প্রিয় মাহবুব ইসলাম বড় রহমত। আল্লাহর যদি দয়া হয়, রহমতুল্লাহ আলমের রহমতের দয়া হয়। আল্লাহর ওলি ইকরাম, বিশেষ করে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ, যার স্মরণে আজকের মাহফিল ফাতে আজদম উপলক্ষে গৌসে পাকের গৌসিয়তের ফয়জাত হলে শাহিনশাহ সিরকুট আমাদের সমস্ত মাশায়েখ জামদের বেলায়েতের নজর হলে দুই এক কলমা বলার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে যেন সেগুলো শুনে আমল করে দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ताज वाले देख कर तेरा अमामा नूर का सर झुकाते हैं इलाही बोलो बाला नूर का सलातुन या शमे दिल में से काक तनु सीना जुजा नूर का तेरे सूरतों के लिए आया है सूरा नूर का सलातुन या नूर की सरकार से पाया दुशाला नूर का हो मुबारक तुमको दोनों रैन जोटा नूर का सलातुन या আমাদের রবকে আল্লাহ ওই জাতকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিদ্দালা ওয়ালা মিসলালা, যে আল্লাহর কোনো মেসাল নাই, বলেন না আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর মতো কেউ নয়। আল্লাহ ব্যতীত যারা অন্য সৃষ্টিকে আল্লাহ মনে করে তাদেরগুলো হলো বানাইয়া খোদা, বানাইয়া নিজের হাতে বানানো, অথবা আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ হলো স্রষ্টা, আর সবকিছু হলো আল্লাহর সৃষ্টি। এমন একটা সময় ছিল মানুষ গাছকে পূজা করত, বাঁশকে পূজা করত, চন্দ্রকে পূজা করত, তারা নক্ষত্রকে পূজা করত, সূর্যকে পূজা করত। এগুলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে একটা একটা করে এগুলোকে রদ করেছেন। পিতৃ বলুন সুবহানাল্লাহ। এগুলো যখন রদ করতেছিল, এই সংবাদ যখন নমরুদের দরবারে পৌঁছল, তখন নমরুদ রাগান্বিত হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা পাঠালো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আসলেন, ভিতরে ভিতরে খুশি হয়ে গেলেন, কারণ জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক আসার সাথে সাথে বাতিল চলে যায়। পিতৃ বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ
আলাইহিস সালাম মনে মনে ভিতরে ভিতরে খুশি হয়ে গেলেন। এতদিন পর্যন্ত আমার দাওয়াত ছিল ঘরের মধ্যে, সমাজের মধ্যে, পথে পথে মানুষের কাছে। আজকে আমার সংবাদ, আমার দাওয়াতটা পৌঁছবে রাষ্ট্রীয়ভাবে। বলুন সুবহানাল্লাহ। যখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকলো, তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে উপস্থিত হলেন। বলা হলো, হে ইব্রাহিম, তুমি নাকি আমাদের খোদার বিরোধিতা করো। আমরা যাকে খোদা মনে করি, মূর্তিকে খোদা মনে করি, তুমি তার বিরোধিতা করো। চন্দ্র সূর্যকে আমরা খোদা মনে করি, তুমি তার বিরোধিতা করো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয় আমি তার বিরোধিতা করি। মূর্তি কিভাবে মানুষের বানানো, মূর্তি কিভাবে খোদা হতে পারে, যেটার স্রষ্টা হলো তুমি অথবা যে বানাইছে সেই। আর আল্লাহ বলা হয় ওই জাতকে, ওই স্রষ্টাকে, যিনি চন্দ্রকে সৃষ্টি করেছে, তারা নক্ষত্রকে সৃষ্টি করেছে, সূর্যকে সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, ইনসান মানব এবং দানবকে সৃষ্টি করেছে, ফেরেশতাকুল সৃষ্টি করেছে, আরশ সৃষ্টি করেছে, কুরসি সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওই জাতকে আল্লাহ বলা হয়, স্রষ্টা বলা হয়, যার হাতে মানুষের জীবন, যিনি মৃত্যুদান করে, যিনি জীবিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া नसीमा जाने बे बताओ गुजर को ज़हवानम हबीबी रा खबर कौन सलातुया। নমরুদ বলতেছিল, মৃত্যু এই জাযা আমিও দিতে পারি, মানুষের জীবন আমিও দিতে পারি। নাউজুবিল্লাহ বলে। সে করলো কি, জেলখানা থেকে মানুষ দুজন নিয়ে এসে, কয়েদি দুজন নিয়ে এসে একজনকে আজাদ করে দিল, আর জনকে কতল করে দিল। বলল, হে ইব্রাহিম, দেখো আমি তার জীবন দিলাম, তাকে আজাদ করে দিলাম, যাকে কতল করে দিলাম তার মৃত্যুদান করলাম। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন, সে আচল মৃত্যু, জীবন এবং মৃত্যু মরণ সে বুঝে নাই। হে নমরুদ, তুমি যদি সত্য হয়ে থাকো, স্রষ্টা হয়ে থাকো, তুমি যদি সত্যিকার পক্ষে স্রষ্টা হয়ে থাকো, তাহলে দেখো দেখি আমার স্রষ্টা ওই জাতকে বলা হয় যিনি সকাল সকাল পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, আবার সন্ধ্যায় সেটাকে ডুবন্ত করেন। তুমি যদি সত্যিকার পক্ষে খোদা হয়ে থাকো, স্রষ্টা হয়ে থাকো, আজকে তোমার স্রষ্টাগিরি আমি দেখব। তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখো। বলুন সুবহানাল্লাহ। এখন নমরুদ বেজে গেল, তার শক্তি তো আর সেখানে চলে না, আকাশে তো তার শক্তি চলে না। শেষ পর্যন্ত অনুপা হয়ে সে যখন বেজে গেল, তখন জল্লাদকে অর্ডার দিল, এই ইব্রাহিমকে বন্দি করো জেলখানার মধ্যে। যা হোক, উদ্দেশ্য সেটা ছিল না, আল্লাহর জাতের পরিচয় দিয়ে সেদিকে চলে গেল। তাহলে আমরা এমন এক জাতের বান্দা যার কোনো শরীক নাই, যার কোনো মেশাল নাই, শেষ স্রষ্টার আমরা বান্দা। বলুন সুবহানাল্লাহ।
ওই জাতকে খোদা বলা হয় যে জাত কোন বলতে ফায়াকুন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দেরি, সেটা হতে দেরি হয় না। এখন দেখতেছেন একটা পাহাড়, এটাকে সমুদ্র করতে আল্লাহর সময় লাগে না। আল্লাহ শুধু বলবেন কুল, সেটা ফায়াকুন হয়ে যাবে। এভাবে আল্লাহ যদি চায় সমুদ্রকে পাহাড় করতে, পাহাড়কে সমুদ্র করতে, আসমানকে জমিন করতে, জমিনকে আসমান করতে, পয়সাওয়ালাকে গরিব করতে, গরিবকে পয়সাওয়ালা করতে, ও যার কাছে এলম নাই তাকে জ্ঞানী করতে, যার কাছে এলম আছে তার জ্ঞান ফিরিয়ে নিতে, এটা হলো আল্লাহ শুধুমাত্র বলবেন কোন হয়ে যাবে ফায়াকুন। বলুন সুবহানাল্লাহ। রাজা মহারাজা এগুলোকে সেকেন্ডের মধ্যে, এক আনের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, তার নাম হলো স্রষ্টা। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা নামাজ আদায় করেন সকাল সকাল, মসজিদে আযান দেওয়ার অনেক বান্দা রয়েছে, আগে উঠে যায়। আমার জানা মতে এই সমাজের মধ্যে এমন কতগুলো আল্লাহর বান্দারা রয়েছে যারা ফজর শুরু হওয়ার আগেও নামাজ আদায় করে থাকেন। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজামন্দির জন্য। তো সেই স্রষ্টা যদি আপনার কাছে আপনাকে একটু ফিরে চায়, আপনি হাজারো সজদা মারতেছেন, সগুর পানি ফালাচ্ছেন, এগুলো কি আল্লাহ আপনার এই সগুর পানি, এই সজদা কোন সময় কি বিদা দিবে? না, কখনো। হয়তো আল্লাহ এটা আপনাকে দুনিয়ার মধ্যে দেবেন অথবা আখিরাতের মধ্যে দেবেন। তো যাকে আল্লাহ আখিরাতের মধ্যে দেবেন তার জন্য বেহতর হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হলো এমন একটা অবস্থান, একজন ইমানদারের মাল এবং জান, আপনি যদি দুনিয়ার মধ্যে চোখ বুলান দেখবেন বিধর্মীদের মধ্যে পয়সা বেশি, তাদের কাছে ধন সম্পদ বেশি। কারণটা কি? কারণ হলো তাদের রিজিকের মধ্যে যা ছিল আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন। আর ইমানদারের মাল এবং জান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় ইমানদারের জান এবং মালকে আল্লাহ খরিদ করে নিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদারকে শুধুমাত্র তার জীবন যাপনের জন্য যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে তাকে কর্জ দেওয়া হয়। হে বান্দা, তোমাকে এগুলো দিলাম, তুমি স্বচ্ছন্দভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করো আর খেয়ে আমার শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सफीना। सलातुन या ফজর শুরু হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করা হয়, চকুর পানি ফেলানো হয়। নিশ্চয় নিশ্চয় আল্লাহ ওই সময় বান্দার ফরিয়াদ শুনে থাকেন এবং কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ।
শর্ত হলো হালাল খেতে হবে। শর্ত কি? শর্ত কি? এখন যা চলতেছে এদিকে ওইদিকে এদিকে, এগুলো খেয়ে যদি আপনি, এগুলো তো আপনার রগে রগে চলে গিয়েছে, রক্তের সাথে মিশে গিয়েছে, হারাম রক্তের সাথে মিশে গিয়েছে। এই হারাম খেয়ে যদি জীবনভর ঘুম না যায়ও আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কোনো কাজ হবে না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আপনার আহার যেটা, আপনার খাদ্য যেটা, সেটা পিওর হতে হবে। কি হতে হবে? পিওর হতে হবে। হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক খেয়ে একটু যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই ফরিয়াদ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তার ফরিয়াদ কবুল করবেন। প্রত্যুত্তরে বলুন সুবহানাল্লাহ। বন্দা যখন আর খতিব শাহিদ না, হ্যাঁ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। নারে তাকবীর দাও, নারে তাকবীর দাও, নারে তাকবীর দাও না, দিন আখর চলে মাইক দাও না। মারহাবা মারহাবা। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত তৈয়বসারা জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইমরান হাসান আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসেছেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা মারহাবা। যার জন্য আমি বয়েছিলাম, এখন বুঝু যদি আসতে দের হয়, আমি কি বলতে না কি বলি, যা হোক খুশি হইলাম। আমাদের ইনশাআল্লাহ খতিব সাহেব সয়ে এসেছেন, যার জন্য এখন আমরা অপেক্ষা করতেছি। ওনার নূরানি জাবানে আমরা কোরআন হাদিসের বয়ান শুনব। উনি হলেন আমাদের দাওয়াত খায়রের প্রধান মুআল্লিম, একবারে গোড়া বাংলাদেশের। তো ওনার দাওয়াতে কার্যকরা, দাওয়াতে কাজ যারা করেন তারা কিছু এমন এমন কিছু কৌশল জানেন যেগুলোর মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে টানতে পারেন, ঠিক কিনা? তো উনি যেহেতু আমাদের প্রধান, ইনশাআল্লাহ সেভাবে ইনশাআল্লাহ আমাদেরকে ওয়াইজ নসিহতের মাধ্যমে আমরা যেন মসজিদমুখী হই, হক হালাল এগুলো বুঝতে পারি, তরিকতপন্থী হই, আল্লাহর ওলি ইকরামদের রাস্তা আমরা চলতে পারি, সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা ইনশাআল্লাহ সেভাবে চলব। উনি তো আজকে এসেছেন, আবার প্রতি শুক্রবারে আমার মসজিদে আসেন। ইনশাআল্লাহ আমরা ওনার কথাবার্তার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদেরকে ওনার তাকরীর শ্রবণ করে আমরা যেন সত্য পথের প্রতীক হতে পারি, হক পথে আমরা চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আমি আর বেশি দেরি না করে এখনই শেষ করে দেব। একটি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক জাল্লা শাআনহু ইরশাদ করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বান্দাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বান্দাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, বান্দা তুমি যদি এগুলো গণনা করো, গণনা করে আমার নিয়ামতের গণনা, আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। প্রত্যুচ্চে বলুন সুবহানাল্লাহ। গনে গনে আপনার হায়াত শেষ হয়ে যাবে, দরিয়ার পানি শেষ হয়ে যাবে,
গাছগুলো যদি কলম হয় এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বান্দার প্রতি যত নিয়ামত দিয়েছে এগুলো লেখা হলে লেখে শেষ করা যাবে না। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, কিন্তু এগুলোর খোঁড়া, এগুলো আল্লাহ কখনো দেখাই দেয়নি এটা তোমাকে দিয়েছি, এটা তোমাকে দিয়েছি, এটা তোমাদেরকে দিয়েছি। কিন্তু একটি নিয়ামত আল্লাহ দেখা দিচ্ছেন, সেটা হলো কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বান্দা উম্মত, তোমাদেরকে এমন নিয়ামত আমি দিয়েছি যে তোমাদের মধ্য থেকে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যে রহমতুল্লাহ আলামিন দিয়েছেন আমাদের মধ্য থেকে, সেটা আল্লাহ দেখাই দিচ্ছেন। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। কারণ এটা এমন ইহসান করেছেন আল্লাহ ঈমানদারদের উপর, এটা অন্য কারো উপর করা নাই, সেজন্য আল্লাহ এটা দেখাই দিচ্ছেন। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের মধ্যে এসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে এবং ঈমানদারদেরকে ভিতরে এবং বাইরে পরিষ্কার করে দেন। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত শিক্ষা দেন ঈমানদারদেরকে। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে তোমরা সবাই গোমরা ছিলে, আমার মাহবুব যাওয়ার পর তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছ। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্যারা মাহবুব ইসলাম যদি না আসতেন, মক্কায়ে মুআজ্জামার যে অবস্থা ছিল, 360 মূর্তি ভরপুর ছিল, মানুষ সেগুলো পূজা করত, খোদা মনে করে। আর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমানদারদের মধ্যখান থেকে না আসতো, আমরাও আজ সেই অবস্থার মধ্যে থাকতাম। আমরা আর আল্লাহর পরিচয় পাইতাম না, আখিরাতের পরিচয় পাইতাম না, জান্নাত জাহান্নামের পরিচয় পাইতাম না। আল্লাহ কি জিনিস সেটা চিন্তাম না। একমাত্র আল্লাহর পরিচয় পাওয়ার মাধ্যম হলো রহমতুল লিল আলামিন। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহর প্যারা মাহবুব ইসলামের মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহর ওলি ইকরামদের পথে মতো চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ যাবত সারমর্ম বয়ান করেছেন গুলিন ইস্পাত জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আল্লামা আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী সাহেব। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন কালচার কমিটি বাংলাদেশ সিন্ডিকেট শাখার সম্মানিত ভাই মোহাম্মদ ফারুক, ভাই মোহাম্মদ ইরফান। মারহাবা। এ পর্যায়ে কালচার কমিটি বাংলাদেশ সিন্ডিকেট শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ জনাব মোহাম্মদ নেসা সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ মুন্না। মারহাবা। এবার পর্যায়ে আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের আগে খুব সংক্ষিপ্ত আকারে একটা নাচ পরিবেশন করেছেন ইরফান ভাই।
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। लम याति नज़ीरुक फी नज़रिन लम याति नज़ीरुक फी नज़रिन मिसले तो न शोधो पैदा जाना जगेराज को ताज तोरे सरसुन जग राज को ताज तो रे सरसोन है तुझको शाहे दो सारा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। البحر ولا والموج طعام من بكش طوفا هوش ربا من بكش طوفا هوش ربا मझधारों में हो बिगड़ी है हवा जी मझधारों में हो बिगड़ी है हवा है तुझको शाहे दो सारा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। लम याति नज़ीरुक फी नज़रिन लम याति नज़ीरुक फी नज़रिन मिसले तो न शोधो पैदा जाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मरहबा मरहबा मरहबा। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা রাজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুরকে আমরা বিষয় দিয়েছি দাওয়াতুল খায়র। আজকের মাহফিল বিষয় হতো দাওয়াতুল খায়র মাহফিল। দাওয়াতুল খায়রের গুরুত্ব এবং আমরা কিভাবে এই দাওয়াতুল খায়র মানুষের অন্তরে অন্তরে পৌঁছাতে পারি সেই বিষয় নিয়ে হুজুর আজকে ওনার মূল্যবান তাকরীর করবেন। তো সবাই একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহের শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সবাই একসাথে বলি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই যে এতক্ষণ ধরে পড়লেন আমার মুখে এটা কি পড়ছেন সৈয়দুল ইস্তিগফার মাশাআল্লাহ এটা পড়লে কি হয় কোন বান্দা যদি সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে যদি রাত্রি বেলা পড়েন সকাল হওয়ার আগে ইন্তেকাল হলে উনি জান্নাত সুবহানাল্লাহ সকালবেলা পড়লে রাত হওয়ার আগে ইন্তেকাল হলে উনি জান্নাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم لا رب العرش जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौन नहीं न में नियामत रसूलुल्लाह की सलातुन्या हम बिकारी वो करीम उनका खुदा से फिजूल हम बिकारी वो करीम उनका खुदा उनसे फिजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की सलातुन्या अहले सुन्नत का गे बेड़ा पार सुहाबी हुजूर अहले सुन्नत का गे बेड़ा पार सुहाबी हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की सलातुन्या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम
ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه اللهم آمين. نعمتي بات تجي سمت وذي شان गया साथ ही मुंशी रहमत का कलम दानो गया. निअमते बाट तजीस ले खबर जल्दों के गैरों की तरफ ध्यान गया. मेरे मौला मेरी आका तेरी कुर्बान हो गया. निअमते बाट तजीस और तुम पर मेरे आका की इनायत न सकी. नचनियों कलमा पढ़ाने का भी एहसान हो गया. निअमते बाट तजीस आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मानो गया. निअमते बाट तजीस जान दिल खुश आखिरत सब तो मदीने पहुंचे. तुम नहीं चलते रज़ा सर तो सामानो गया. निअमते बाट तजीस अल्लाहुम्मा इस्तदरकना फी मारिश के मुहम्मदिन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या रब्बल आलमीन. अल्लाहुम्मा थब्बित अक़दामना अला क़ाइद अहल सुन्नत वल जमाअह फला तजअलना मिनल बातिलीन या रब्बल आलमीन. अल्लाहुम्मा तक़ब्बल जमी दावतना व नियतना व हाजतना बिल खैर बिइज़्ज़ति ला इलाहा इल्लल्लाह व बिहुर्मति मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व बिहुर्मति क़ुद तक़लैन या रब्बल आलमीन वरहमना बिरहमतिका या अरहमर राहिमीन. मुअज़्ज़िज़ मोहतरम दिल मजद वाले इत्तिशाम गौफिया कमिटी बांग्लादेश আকবর শাহ থানার আওতাধীন সিটি গেট ইউনিট শাখা ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদুহুম উদযাপন উপলক্ষে আজিমুশ শান দাওয়াত খায়র মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম
গাউসে কমিটি বাংলাদেশ পটি উপজেলা শাখার সম্মানিত দাওয়াত খায়ের সম্পাদক তুলালহাজ হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান কাদি সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী, প্রধান আলোচক হিসেবে তকরীর প্রতনবীর পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদ মিল্লাত ওয়াদি শিরি বয়া जनाब मौलाना मोहम्मद ज़ैनुल आबिदीन कादरी साहब किबला, मुंताशिन व दीगर मुक्तदर मुश्तहर उलमाए किराम, जामिया अहमदिया सुन्नी आलिया कामिल मदरसा फारिग तहसील मौलाना अजीज़ी ग्रामी शमसुल आलम कादरी साहब किबला शहो व दीगर उलमाए किराम, मुंताशिन गाउसे कमिटी बांग्लादेश सिंडिकेट शाखार सम्मानित उपदेष्टा विशिष्ट समाज सेवक जनाब अलहाज मोहम्मद नसारुद्दीन साहेब सह गाउसे कमिटी और 3 शाखार नेतृबृंद एवं आमार फरम सद्दाबाजन मुरब्बे निजाम जुबक भाईरा छात्र भाईरा श्रमजीवी कर्मजीवी भाईरा विशेष करे पर्दाने पर्दानशीन मुस्तुरात मा বোনেরা रहीमाना व रहमकुमुल्लाह तबारक व तआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह अज़्ज़ा व जल्लार दरबारे লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আজিমুশান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তার উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুরে করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ দরবারে সকলে একসাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা বাদের সাথে কে পর্যন্ত দীর্ঘক্ষণ বসে আছেন, মাহফিল শুনছেন, যারা এসেছেন, যারা আসার পথে আছেন, ঘরে বসে মা বোনরা যারা আমাদের মাহফিল শুনছেন, আল্লাহ জাল্লা শানুহু সকলের হাজিরি উপস্থিতি ইখলাস মুহাব্বত কবুল আর মঞ্জুর করুন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের আলোকে আমি ইনশাআল্লাহ অতি সংক্ষেপে বেশি দীর্ঘ করব না। এখন প্রায় 11টা-12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। কি বলেন? যেহেতু আমার শিডিউল ছিল 10টা থেকে 12টা, তো আমার শিডিউলটা একটু পরিবর্তন হওয়াতে আমি লিঙ্গার করব না। আপনারা যারা এসেছেন একটু আমাকে সহযোগিতা করবেন যাতে আমি বিষয়ের উপর আলোচনা করতে পারি। আজকের এই মাহফিলের অনেক তকরির বয়ান আপনারা শুনেছেন, আপনাদের রুহের খোরাক হয়েছে, ঠিক কিনা? রুহের খোরাক হয়েছে। তো খোরাক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার, মনে রাখবেন। রুহের খোরাক, পেটের খোরাক, পকেটের খোরাক, ঠিক কিনা? আমরা আপনাদের রুহের খোরাক হয়েছে, পেটেরটা বাকি আছে। আপনারা পাবেন 2টা, আমরা পাবো 3টা।
আমরা উলামায়ে কেরাম তিনটা পাবো, তাও আবার আপনাদের উসিলাই। আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কাজ কয়টা? তিনটা। কাজ কয়টা? তিনটা। উচ্চ শিখরে পৌঁছতে গেলে, সফলতার উচ্চ শিখরে পৌঁছতে গেলে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন, বান্দা হাবিব আপনার উম্মতের ওরাই সফলতা অর্জন করবে যারা এই তিনটা কাজ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রথম, কল্যাণের দিকে আহ্বান করবে। মসজিদে আজান হয় না? এই এলাকার আজকে মসজিদে আপনারা আজান শুনেছেন, সবাই 5 ওয়াক্ত আজান শুনেছেন। ওখানে কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলা হয়েছে কিনা? নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনাদেরকে আনা হয়েছে নামাজের দিকে, কল্যাণের দিকে। মসজিদে আসলেন, আজান শুনে কি সবাই এসেছেন নাকি 2%? কত পার্সেন্ট? 2%। বাকি 98% আসেন নাই, 2% এসে। ইমাম সাহেব নামাজ ওযু করেছেন, মসজিদে প্রবেশ করলেন, সুন্নাত আদায় করেছেন, জামাতের সময় হয়েছে, জামাত পড়েছেন, ঠিক কি না? মসজিদ ঢোকার সময় বলছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, ফরিয়াদ করলেন, এবার নামাজ শেষ করে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ নামাজ তো তোমার নির্দেশে পড়লাম, এবার তোমার দয়া মেহেরবানি দান করো। এই যে কাজ কয়টা? কয়টা? তিনটা। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে এই তিন কাজের জন্য আমাদেরকে ডাকা হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতরা এই তিন কাজ করলে কি পাওয়া যায়? জান্নাত। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায় এবং জীবন সুন্দর হয়, ঠিক কি না? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার শরীর পবিত্র থাকবে। কি থাকবে? অন্তর পবিত্র থাকবে, কলব পবিত্র থাকবে, ঠিক কি না? তখন আপনার মধ্যে এমন শান্তি লাগবে, আপনার হাতে কোটি টাকার বস্তা দিলেও সেই শান্তি পাবেন না। এমন একটা নিয়ামত সেটা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যেই শান্তিটা, যে স্বাদটা, যে মজাটা আপনি পাবেন, সেটা কোনো জায়গায় আপনি পাবেন না। কারণ এটার মধ্যে কি আছে? আল্লাহর সাথে দিদার আছে। কি আছে? আল্লাহর সাথে কি আছে? দিদার আছে। আমার নবী বলেন, আমি নবী মেরাজ করেছি সশরীরে একবার। আমার উম্মত যতবার নামাজে দাঁড়ায় ততবার মেরাজ। সুবহানাল্লাহ। আর মজার বিষয়, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 5 ওয়াক্তের, আদায় হবে
50 ওয়াক্তের, সুবহানাল্লাহ। এই কেমন কথা? এত বড় নিয়ামত আমরা পাচ্ছি, সেখানে যাচ্ছে আমরা 2%, বাকিরা কই? দেখেন, শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কতগুলো নাম্বার থাকে নিজস্ব প্রতিষ্ঠানে, পরীক্ষার নাম্বার, ঠিক কিনা? 20 নাম্বার, 30 নাম্বার কোথায় থাকে? প্রতিষ্ঠানে থাকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়, আর 70% কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়। এই 30% নম্বরের জন্য কতজন টিচার লাগতে হয়, কত হাজার হাজার টাকা দিয়ে টিচার লাগতে হয় ওই নম্বরটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ জাল্লা শাআনহু কোনো বিনিময়ে নিচ্ছেন না, কিছুই নিচ্ছেন না। বান্দা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব, সুবহানাল্লাহ। এর কন্ডিশন নাই, কোনো টাকা দিতে হচ্ছে না, নিঃশ্বাস নিতে পারছেন আমার মুরব্বী মেডিকেলে, ক্লিনিকে ওনাকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছে, একদিনের অক্সিজেন 10,000 টাকা। কয় হাজার টাকা? এই যে অক্সিজেন নিচ্ছি, আমার আল্লাহ কোনো টাকা নিচ্ছে? যদি টাকা নিত আমরা দুনিয়াতে বাঁচতে পারতাম? এই বিষয়গুলো, যেমন আজকে যারা গাড়ি চালায়, রাস্তার মধ্যে গাড়ি চলে, টায়ার পরিবর্তন করতে হয় না? আমাদের পায়ের মধ্যে কোনোদিন অনেক, আমরা স্যান্ডেল কজনে পরি, অনেক মানুষ স্যান্ডেল ছাড়া আছে না? কোনোদিন পায়ের মধ্যে কোনো কিছু লাগাই দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া নিয়ামত দেখেন। আর যারা স্যান্ডেল ছাড়া চলে ওরা তো সুস্থ, কোনো রোগ নাই ওনাদের, কোনো রোগ। যে গাড়ি আমি লক্ষ টাকা দিয়ে কিনলাম, ও গাড়ির টায়ার ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা রিপেয়ার করতে হয়, পরিবর্তন করতে হয়, রিপ্লেসমেন্ট দিতে হয়। কিন্তু আল্লাহ আমাদের আপনাদের জন্য 70-80 বছরের যেই বডি দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন, এটার কোনো পরিবর্তনের দরকার নাই। সে আল্লাহ আমাকে আপনাকে সবসময় মনিটরিং করছেন। সে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এমন কোন নফস নাই যে নফসকে আমি আল্লাহ ইবাদত করি না। তুমি বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ এত বড় নিয়ামত দিচ্ছেন, আমরা সেই নিয়ামতকে নিচ্ছি না। আল্লাহ বলতে, বান্দা নিয়ামত নিয়ে যাও। আমি বলি, আল্লাহ নিয়ামত লাগবে না, দরজা বন্ধ করে দিলাম। সকালবেলা ফজর নামাজের পরে আজকে কোরআন তেলাওয়াত কজন করেছেন? হাত তুলে দেখাবেন। 2 জন। এই দেখেন, ফজর নামাজ পড়ে ঘরে গিয়ে দরজা জানালা খুলে দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন কজন আছে? আমি বলতে পারবো, ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ে সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত কম্পালসারি করেছেন, একদম ফরজ, সাথে মুজমুয়ে সালাওয়াত রাসূল তেলাওয়াত। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আমাদের দাওয়াত খায়রের কার্যক্রম। আপনি, আমি, আমার মধ্যে যতদিন পরিবর্তন আসবে না, আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না, কেউ করবে না। আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা যখন মারা যায়, আমরা বলি, হায় রে, আমরা এতিম হয়ে গেলাম, বলি না? এতিম ক বছর, এতিম কয় বছর বলেন? 12 বছর পর্যন্ত। কয় বছর? 12 বছর এতিম। 12 বছর পর এতিম নাই, এটাও আমরা জানি না। নামাজ কখন ফরজ জিজ্ঞেস করলে পারবেন? কখন আপনার উপর নামাজ ফরজ? আপনার ছেলের উপর নামাজ ফরজ, আপনার মেয়ের উপর নামাজ ফরজ, কখন ফরজ? হুজুর এখন না, আমার যখন দাড়ি থাকবে তখন ফরজ। জোরে বলি নাউজুবিল্লাহ। যে সময় আপনি সর্বপ্রথম আপনার জীবনের স্বপ্ন দুষ হবে, ছেলে হোক মেয়ে হোক,
10, 12, 11, 13, 14, 15 বছরের মধ্যে এই বিষয়গুলো হবে। প্রথম যেদিন আপনার স্বপ্নদোষ হবে ওই দিন থেকে আপনার নামাজ ফরজ। সেদিন আমার নবী ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। উম্মত যখন তোমাদের সন্তান 7 বছর হবে ওদেরকে ধরে মসজিদে নিয়ে যাও, তোমার পাশে বসিয়ে নামাজ পড়াও, নামাজ শিখাও। মায়েরা, দাদিরা যাই নামাজের পাশে নাতিনদেরকে, মেয়েদেরকে দাঁড় করিয়ে দাও, নামাজ শিখাও। ওয়াদরিবুহুম আলাইহা, ওদেরকে পিটাও, ওদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে। নামাজ না পড়লে আমরা পিটিয়েছি? কজন পিটিয়েছেন? কেমন করে পিটাবো? আমি নিজে তো নামাজ পড়ি না। ওয়াফাররিকু ফিল মাদাজি, আমার নবী যারা ইরশাদ করেছেন উম্মত ওদের বিছানা আলাদা করে দাও। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থাপনা দিয়েছেন। শয়তান থেকে আমরা কেউ মুক্ত নই। কিতাবের মধ্যে এসেছে কথা বলিয়েন না, তৎকালীন একজন লোক তার 7টা ছেলে 7টা মেয়ে। সে মূর্তি পূজক ছিল। কি ছিল? মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজক ছিল। সূর্য পূজা করত, মূর্তি পূজা করত। সেই 7 মেয়েকে 7 ছেলের সাথে বিয়ে দিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ আরেকটা মেয়ে হয়েছে, এটা খুব সুন্দর। সেই ওই সুন্দরী মেয়ের জন্য উপযুক্ত কোন জামাতা না পেয়ে নিজের মেয়েকে নিজে বিবাহ করছে। উনি কিতাবের কথা বলতেছি, আমি কিতাবের বাইরে না। ওর নাম হচ্ছে বাহরাম। ওর নাম কি? বাহরাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ইমাম। উনি মক্কা শরীফ তওয়াফ হজ করতে গেলেন। হাকিমে কাবার সেখানে উনি হঠাৎ করে তন্দ্রায় চলে আসলো। উনি স্বপ্ন দেখলেন আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি বাগদাদের জমিনে গিয়ে ওই বাহরাম অগ্নি পূজককে আমি নবীর পক্ষ থেকে সালাম বলবা। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলবা? উনি প্রথম ইস্তেগফার করেছেন। হায় রে, এই বাহরাম মূর্তি পূজককে সালাম দেওয়ার জন্য বলেছেন, কেমন কথা। আমি মনে হয় সব ভুল দেখলাম মনে হয়। আবার ঘুমিয়েছেন, আবার একই স্বপ্ন দেখলেন। 3 বার স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি আল মুহাদ্দিসের ইমাম, হানিফা মাযহাবের ইমাম। উনি বাগদাদ শরীফ থেকে মক্কা শরীফ থেকে বাগদাদ শরীফ পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে উনিও বাহরাম মূর্তি পূজার সাথে সাক্ষাৎ করলেন। ওনাকে ডাকলেন, ডেকে বললেন, দয়াল নবী আপনাকে সালাম পাঠিয়েছেন। তুমি বলি সুবহানাল্লাহ। তখন বাহরামকে বললেন যে আপনি এমন কি ভালো কাজ করেছেন, আপনাকে দয়াল নবী সালাম পাঠিয়েছেন। আমি ভালো কাজ করি নাই। আমার 7-4টা ছেলে ছিল, 7-4টা মেয়ে ছিল। ওদেরকে আমি আমার মেয়েদের সাথে ছেলেদেরকে বিবাহ দিছি। এটা মারাত্মক অন্যায় কাজ করেছি। মানে আরেকটা মারাত্মক কাজ করেছি, আমার সর্বশেষ ছোট একটা মেয়ে হয়েছে। ওই মেয়েটাকে এত সুন্দর যে তাকে আমি উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছিলাম না বিবাহ দেওয়ার জন্য, ওকে আমি নিজে বিয়ে করেছি। বলি নাউজুবিল্লাহ। এটাই তো আর মারাত্মক। বলে শোনো, এটাতে মারাত্মক হচ্ছে যে রাত্রে আমার মেয়ের সাথে আমার বাসর রাত হবে, সেই রাত্রে আমার ঘরের পার্শ্ববর্তী এক মুসলমান মহিলা, তার স্বামী অসুস্থ, গরিব, অভাবী, সে আমাদের ঘরে আসলো আগুন নেওয়ার জন্য। আগুন একবার দিয়ে দিলাম, গেছে, নিভিয়ে গেছে, আবার আসছে। এখন আমি এই মহিলা যে 2 বার আসলো, মহিলার পিছনে গেলাম, গিয়ে ও বাচ্চারা, তার ওই মহিলার স্বামী এবং বাচ্চারা বলছে
কিছু পাও নাই? বলে কি বলবো, কিছু বলতে পারি না, গেছিলাম আগুনের বাহানা ধরে, কিছু পাবো, সে তো পাহারা মুক্তি খুঁজক, তার আগে কি চাইবো, কিন্তু আমি তো মুসলমান, চাইতে পারছি না, কিন্তু আমার ছেলেদের চোখের কান্না আমার তো সহ্য হচ্ছে না, বলতে পারি না, কিন্তু বাহারাম শুনেছে, আর যাই নাই। বাহারাম নিজের ঘরে এসে মেয়ের নিজের বাসরটা বাদ দিয়ে ঘর থেকে খাবার নিয়ে ওই মুসলমানদের ঘরে গিয়ে দিয়ে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ওই বাহারাম, আমি এই কাজটা ভালো করেছি, এই জন্যে দয়াল নবী আপনাকে সালাম পাঠিয়েছেন। এটা শুনে উনি বল, হায় রে, যে নবীকে আমি দেখি নাই, যে নবীর কলমা আমি কোনো পড়ি নাই, সে নবী আমাকে সালাম পাঠিয়েছেন, আমার কানে দেরি করছে কেন? কলমা শরীফ পড়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, तूने इस्लाम दिया, तूने जमाअत में लिया, तू करीम अब कोई उड़ता है परीरा तेरा, वाकिया जूद करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वाकिया जूद करम। जोरे बोली सुभानाल्लाह। आला हजरत बोलेন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চমৎকার ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থাপনা কল্পনা করতে পারি নাই। আপনার ইসলাম এত বড় নিয়ামত, এই ইসলামের নিয়ামত যারা পেয়েছে তারা ধন্য হয়েছে এবং ওনাদের মর্যাদা বিশ্বের জমিন উড্ডীন হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দাবি করছি, আমি কলমা জানি না, নামাজ জানি না, কেমন করে উযু করতে হয় সেটাও জানি না, উযুর ফরজ কয়টি সেটাও জানি না, উযুর সুন্নাত কয়টি সেটাও জানি না, নামাজের ফরজ কয়টি সেটাও জানি না, তায়াম্মুমের ফরজ কয়টি সেটাও জানি না, গোসলের ফরজ কয়টি সেটাও জানি না, কেমন করে গোসল করতে হয়, কেমন করে উযু করতে হয়, কেমন করে রুকু সিজদা করতে হয় সেটাও আমি জানি না। আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু কি মুসলমান। আর সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য ফিরে বঙ্গাল আল্লামা সাবির শাহ মাদ্দাজিলহুল আলী 2010 সালে বেলায়েতের নজর দিয়ে দেখেছেন এই শরণমনা ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে সঠিক পথে আনতে হলে আমাদের এই দাওয়াত খায়ের কার্যক্রম লাগবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আরজ করতে চাই, ফির আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যেন এই দাওয়াত খায়ের কাজটা আমরা করি। এবার আসেন আমার নবী কি বলেছেন, একটু ভালো করে খেয়াল করুন। বাবুল ইতিসাম বিসুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে এসেছে মিশকাতের আন জুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুরাইশি থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন ফেরেশতা আসলো, ওটার নাম মতান্তর জিবরিল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিতানাম আইনুকা, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ ঘুমাই, আপনার চোখ ঘুমাই। ওয়া তাসমাউ উযুনাকা, আপনার কান কিন্তু শুনে। ওয়ালিয়াকিল কলবিক, আপনার কলব অনুধাবন করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন ঘুমাই তখন আমরা চোখে দেখি, কানে শুনি, কলব অনুধাবন করি, তো নবী এবং আমরা কি সমান? তাই নবীর সাথে আমাদের তুলনা আছে? তুলনা হতে পারে? কোনদিন হবে? তো নবীর সাথে যারা তুলনা করে তারা কি? জুড়ে বলেন না কাফের, জুড়ে বলেন না কাফের। ভয় লাগে? আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া আখরাসু, যে হক কথা বলতে নীরব থাকে সে অধিক বোবা শয়তান। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর শান বুঝে কে? আল্লাহ।
আর আমান আল্লাহ শান বুঝে কে? আমার নবী। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। जुड़े बोली सुभान अल्लाह। আমার নবীর শান কে আমার আল্লাহ জানেন, আর আল্লাহর শান কে আমার নবী জানেন। जुड़े बोली सुभान अल्लाह। দুনিয়ার মানুষ বুঝবে না। আলা হযরত বলেছেন फर्श वाले तेरी शौकत का लुब क्या जानी खसरवा अर्श पे उड़ता है परीरा तेरा वाकिया जूद करम। जुड़े बोले सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ কি আপনার শান বুঝবে? আপনার মাকাম মর্যাদা তো আরশে মুআল্লাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাসিরির মধ্যে যারা বাসি দিয়ে যারা ডক্টরেট ফেজ লাভ করে ওনাদের অবস্থান ক্লাস 5 এর ছাত্ররা বুঝবে আমাদের বুঝতে হবে। তো আরজ করতে চাই আমার নবীর মকাম সমাপ ভরে। এবার নবীজি বললেন আমি ঘুমাই কিন্তু আমার কান শুনে, আমার কলব অনুধাবন করে। এটা ঠিক সত্য, ঠিক আছে। ফাকিলা লাহু, নবীজি বলেন আমাকে বলা হয়েছে বানা দারাত বানা সৈয়দুন দারান, সৈয়দ ঘর তৈরি করলো। কি তৈরি করলো? ঘর। সৈয়দুন বানা দারান, সৈয়দ ঘর তৈরি করলো। ওয়াসনাউ ফিহাল মাদুবা, এবং সেখানে একটা দস্তরখানা তৈরি করলো। এটা বলি সুবহানাল্লাহ। সৈয়দ ঘর তৈরি করলো এবং সেখানে একটা দস্তরখানা তৈরি করলো। এবং একজন আহ্বানকারী সেখানে ফিট করলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফাজাবাদ-দাঈ, ওই আহ্বানকারী প্রথম ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পর সেখানে দস্তরখানা তৈরি করলো। তারপর একজন আহ্বানকারী ফিট করলেন। এই আহ্বানকারী যখন সবাইকে ডাকতে লাগলো, আহ্বান করতে লাগলো, রিদা সৈয়দ, ওই আহ্বানকারীর আহ্বানে যেই ব্যক্তি সাড়া দিল, ফাদাখালাদ দার ও আকালাল মাদুবা, আহ্বানকারীর আহ্বানে যেই বান্দা ঘরে প্রবেশ করলো, দস্তরখানা দিয়ে খাবার খেলো, ওটার উপর আল্লাহ খুশি হলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। ফালাম মুজিবুদ দাঈ লাম ইয়াদখুলুল দার ওয়া লাম ইয়াকুলুত মাদুবা ওয়া সাখাতুস সাইয়্যিদ, ওই বান্দার উপর আল্লাহ খুশি হলো না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন কথাগুলো বললেন, এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না। আমার নবীজি বলেন, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মত শুনো, আস-সাইয়্যিদু আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সৈয়দ কে? শিরিক হবে না? শিরিক হবে না? এখানে সৈয়দের অর্থ হচ্ছে মওলা। সৈয়দ মানে কি? মওলা। সৈয়দের অর্থ হচ্ছে মওলা আল্লাহ। ওদার কর শেষে কর, সেটা কি? ইসলাম। সেটা কি? ইসলাম। ওয়াল মাদুবা, দস্তরখানা, সেটা কি? আল জান্নাহ, সেটা হচ্ছে কি? জান্নাত। ওয়াদাঈ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ।
ওই আহ্বানকারী হচ্ছেন আমার দয়াল নবী। আমার নবী আহ্বান করছেন, আল্লাহ ঘর তৈরি করলেন ইসলামের ঘর, সেই ঘরে আমার নবীর আহ্বানে যারা সাড়া দেবে ওরা জান্নাতে প্রবেশ করলো, জান্নাতি খাবার খেলো, জান্নাতি খাবার খেয়ে ওরা জান্নাতি মেহমান হয়ে গেল। তার মানে কি? তার অর্থ হচ্ছে দাওয়াত খায়রের কার্যক্রমে যারা আসবেন ওনারা সকলেই জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। ফিরে বাঙাল হুজুর কেবলা আমাদের দিয়েছেন কেন? জান্নাতি বানানোর জন্য। আপনারা জান্নাতি হতে চান কি হতে চান না? কারা কারা জান্নাতি হতে চান হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আমিন। আগামী সোমবার থেকে দাওয়াত খায়র এই মসজিদে হযরত তৈয়ব শাহ রমজান মসজিদে হবে। আগামী সোমবার থেকে শুরু। আমি নিজে আসবো ইনশাআল্লাহ। প্রথমে দরজ দেব, নামাজের মাগরিব এখানে পড়াবো ইনশাআল্লাহ। আমাদের মাগরিব থেকে শুরু হবে এশা পর্যন্ত। ঠিক আছে, সবাই আসবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ওই দিন আসরের পর আমাদের কৌশলের বাইরে থাকবেন, দাওয়ারা করতে হবে, এখানে দাওয়াত দিতে হবে হেঁটে হেঁটে সবাইকে দাওয়ারা করতে হবে। দাওয়ারা করার পর নামাজে মাগরিব পরে ইনশাআল্লাহ আমাদের দাওয়াত খায়র কার্যক্রম শুরু হবে এশা পর্যন্ত। আমাদের প্রোগ্রাম চলবে বরাবর 1 ঘন্টা। সেখানে আমরা সব বিষয় আমাদের দাওয়াত খায়রের প্রোগ্রাম কিন্তু 52 মিনিট, 2 মিনিট ফজিলত, 10 মিনিট কোরআন। কোরআন থেকে কি মুসল্লিদেরকে আমরা প্রথমে কেরাত শিখাবো, আমাদের কেরাতগুলো শিখাবো। সূরা ফিল থেকে সূরা কাউসার, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত। প্রথম 10 মিনিট কোরআন মস্ক করাবো। প্রথম সপ্তাহে সূরা মস্ক হবে, দ্বিতীয় সপ্তাহে ওটার মস্ক শুনবো কি শিখেছেন, তৃতীয় সপ্তাহে গিয়ে ওই সূরার তরজমা শিখাবো, চতুর্থ সপ্তাহে গিয়ে সূরার তাফসীর শিখাবো। 1 মাসে একটা সূরা মস্ক, তরজমা, তাফসীর 1 মাসে কমপ্লিট। 12 মাসে 12টা সূরা। প্রতি সপ্তাহে কোরআন 10 মিনিট, হাদিস 10 মিনিট, বিষয় থেকে হাদিস। তারপর হচ্ছে জিকিরের ফজিলত, দরুদের ফজিলত 10 মিনিট, মাসালা মাসাইল 10 মিনিট। তারপর শেষে 8 মিনিট প্রশ্নোত্তর, শেষে 2 মিনিট মোনাজাত। 2 মিনিট কি মোনাজাত। এই হচ্ছে 52 মিনিটের প্রোগ্রাম। এই প্রোগ্রাম লাইভ চলবে ইনশাআল্লাহ। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি এক বছর আপনি পাচ্ছেন 12টা সূরা তেলাওয়াত, মাস্ক, তরজমা, তাফসীর সহ। তারপর পাবেন 52টা হাদিস, 52টা মাসালা। 1 বছরে যদি আপনি শিখতে পারেন আপনি তো অনেক কিছু জানতে পারবেন। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই জজবা সালামত রাখুক, আমিন। আপনাদের হাজিরি আল্লাহ কবুল করুন, আমিন। তা আপনারা এই মিশন ফিরে বাংলা হুজুরকে আপনারা দিয়েছেন, এটা নির্দেশকার আল্লাহ। এবার আসুন আমার নবী কি করেছেন একটু মোহাব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কম দিয়ে नबी सरवरे हर रसूलो वली है, नबी राज़दारे मअल्ला वली है। वनामी के नामे खुदा नाम तेरा, रऊफ़ो रहीमो अलीमो अली है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हज़रत ग्रामी बरहम शुरू করে দেন। अर्ज करते চাই मदार नबूवत शरीफ शेख मुहक्किक अल इतलाक अब्दुल हक मुहद्दिस देहलवी लिखेছেন। আর 29 মিনিট তকরির বাকি আছে। কয় মিনিট? 29 মিনিট। বরাবর 1 ঘন্টা শেষ করব।
আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেন নাই। হিজরত করার আগে নবুয়তের একাদশ নেই। মদিনা শরীফ থেকে এক কাফেলা 12 জনের কাফেলা আসলো মক্কা শরীফে। মদিনা শরীফ আমার নবীর হিজরতের পূর্ব মদিনা শরীফ ছিল। বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি হচ্ছে মদিনা শরীফ। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেই মদিনা শরীফ আমরা একটা নাত পড়ি না? কি নাত পড়ি? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, খুবই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, খুবই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। এই নাত পরে পরে অনেক আশিক রাসূল সোনার মদিনায় পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। নাত এটা মনের কথা ঠিক আছে, কিন্তু এই কথার মধ্যে কিছু ভুল আছে। ভালো করে খেয়াল করেন। মদিনা শরীফের নাম ইয়াসরিব ছিল না, এটা মদিনা শরীফের ছিল। মদিনা শরীফের একটা এলাকা অনেক দূরের ইয়াসরিব, সেটাকে আমাদের নাত খান লিখার ক্ষেত্রে মদিনা শরীফ নিয়ে আসছে। যার কারণে গিয়ে আমাদের আশিকগণ, প্রেমিকগণ এটা নাত রাসূল বানিয়েছে। শুনেন তো, মদিনা শরীফ থেকে 12 জন কাফেলা আসলো। এই 12 জন কাফেলা মক্কা শরীফে মিনার জমিন একটা জায়গা উকবা, ওখানে একটা মসজিদ হয়েছে, পরবর্তী মসজিদ উকবা। সেই উকবা মসজিদে পরবর্তীতে হয়েছে আমার দয়াল নবী এই 12 জন মদিনাবাসীদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। কোরআন তেলাওয়াত শুনে তারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পর তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বায়াত করেন। আমার নবী তাদের বায়াত করালেন। বায়াত হলো 12 জন। বায়াত করার পর এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জান কুরবান দিতে প্রস্তুত। যেটা বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত কিনা? আমার ভাই বলেছেন, আর রূহু ফিদাকা ফাসিবি হারিকা, এক শুর দিগর বরসন ইশকা, এক শুর দিগর बरसन इश्क़ा, मोरा तन मन धन सब फूंक दिया, मोरा तन मन तन मन तन मन तन मन धन सब फूंक दिया, ये जानी भी प्यारी जला जाना, लमयाती नज़ीरों का फी नज़रिन मिथिले तू न शुदी पैदा जना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, शबाई, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल क़ल्ब शुजा वल हम शुजो, दिल ज़ारे सुना जा जेरे सुनो, दिल जारे सुना जा जेरे सुनो, पता अपने
अपनी विपत में कासे कहो पत अपनी विपत में कासे कहो मोरा कौन है तेरे सेवा जाना लमयाति नज़ीरों का फी नज़रिन मिथिले तो न शुदे पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जुड़े बोले सुभान अल्लाह। আল্লাহ হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ নিজের জান মান স্থান পৃথিবী সব কিছু আপনি নবীর জন্য কুরবান দিলেও আপনি নবীর হক আদায় হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে যে দুঃখ আছে বেদনা আছে ব্যথা আছে সেগুলো বুঝার মতো আপনি নবী ছাড়া কেউ নাই। কাকে বুঝাবো কাকে বলবো প্রতিটা পদে পদে বিপদ আছে দুঃখ আছে আপনি নবী ছাড়া কেউ বুঝতে পারে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর জন্য বললেন আর জান কুরবান দিতে প্রস্তুত। আমাদেরকে আমরা নতুন মুসলমান হয়েছি, কালমা জানি না, নামাজ জানি না, হজ জানি না, রোজা রাখতে জানি না, শরীয়তের কিছুই জানি না, ইসলামের কিছুই জানি না। একজন মুআল্লিম আমাদেরকে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন মুআল্লিম আমাদেরকে দেন। আমার নবীজি বললেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে সর্বপ্রথম দাওয়াত খায়রের মুআল্লিম আমার নবী নিযুক্ত করে ওই 12 জন মদিনাবাসীদের সাথে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি মদিনা শরীফে গিয়ে প্রতিদিন 2 জন করে মুসলমান বানাতেন। মুসলমান বানাতে বানাতে মদিনা শরীফ থেকে মসজিদে কুবা পর্যন্ত উজ্জাজ کرام যারা মসজিদে কুবা গিয়েছেন সেই মসজিদে কুবা নামাজ পড়লে আমার নবী বলেছেন একটা হজের সওয়াব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই মসজিদে কুবা গিয়ে কুবা পর্যন্ত মুসলমান বানিয়ে ফেলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আমার নবী হিজরত করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মক্কা শরীফে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম প্ল্যাটফর্ম তৈরি করে গিয়েছেন মক্কা শরীফ, আমার নবী শুভাগমন হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই সর্বপ্রথম মুআল্লিম হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এবং এই প্রেক্ষাপটটা এই কার্যক্রম চলমান আছে আমাদের মধ্যে। এখন বর্তমানে একটা বিষয় পরিলক্ষিত হয়, হয়তো আপনার আমাদের এই মসজিদে নেই, অনেক মসজিদ দেখবেন বুগা হাত দিয়ে নামাজ পড়ছে। উনি তো পুরুষ হয়ে গেছে মহিলা, কি হয়ে গেল? মহিলা হয়ে গেল। অনেক মসজিদে দেখবেন নামাজের সময় নফল আদায় করতেছে। অনেকে দেখবেন 2 পায়ের মধ্যে দেড় হাত, কয় হাত? 1.5 হাত। অনেক জায়গায় দেখবেন তাশাহুদের মধ্যে করছে না, এগুলো করতেছে। আরো দেখবেন আমরা নামাজের পরে ইমাম সাহেবের সাথে মুনাজাত করে, উনি করে না, উনি কিছু লাগবে না, উনি সম্পূর্ণ ফুলফিল। উনি কোটি কোটি টাকার ধন আল্লাহ ওনাকে ঢেলে দিয়েছেন, দরকার নাই, আছে না? এইরকম আছে। আরো অনেকেই দেখবেন নামাজ পড়ে মুনাজাতও করে না, অনেকে মিলাদ কিয়ামও করে না। আমাদের ভাইয়ের মহোদয় বললেন মিলাদ না করে কোথায় যাবে, মিলাদ কিয়াম করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের মহোদয়ের শুকরিয়া আদায় করছি। আমার জীবনের দীর্ঘ 23 বছরের প্রথম অভিজ্ঞতা এই মসজিদে। আমি দীর্ঘ 23 বছর খেদমত করেছি। 23 বছর পর নতুন অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। এরকম বাংলাদেশের প্রত্যেক মসজিদে হওয়াটা উচিত আমি মনে করি। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই তাহলে এই বিষয়গুলো আমরা দেখি আছে কিনা। কবর জিয়ারত করা বেদাত, কদম বুঝি করা শিরিক, রমজানের তারাবি 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না। 7 দিনের ফাতিহা করা যাবে না, 4 দিনের ফাতিহা বাদ, 5 দিন নামাজ ফাতিহা করো, 6 দিন 20 দিন 21 দিন করে জান দাও, আছে না? 40 দিন কোনো ফাতিহা নাই। এই যে ইসলামের মধ্যে আমলের মধ্যে এই জাতীয় কতগুলো বিষয় আমাদের মধ্যে ঢুকে গেছে কিনা। হয়তো আপনাদের এলাকায় আসে নাই, এই এলাকায় আসে না, আসে নাই, এ বাইরে আসছে,
এই ভাইরাস আসছে কেন? হায় হায়, আমার হুজুর কেবলা ফিরে বাঙাল হুজুর কেবলা দেখেছেন বেলায়েতের নজর দিয়ে বিষয়গুলা। ওরা যে জাতি এবং আর কি সই হাদিস ছাড়া মানি না, সই হাদিস ছাড়া মানি না। আমি একটা সই হাদিসের কথা বলি, ভালো করে খেয়াল করুন, আমার আর 15 মিনিট বাকি আছে। সই হাদিসের কথা, এক সাহাবী দেখেছে আমার নবী দাঁড়িয়ে ফসরত করেছেন। কি করেছেন? দাঁড়িয়ে ফসরত করেছেন। আতা সুবাদাত কওমিন ফাবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান, আমার নবী ময়লা স্তূপের জায়গায় দাঁড়িয়ে ফসরত করেছেন। ওই সাহাবী দেখা মাত্র এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞেস বলে দিলেন, রাআইতু বিআইনাইয়া ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান ফাবুলু কায়িমান, আমি কল চোখে দেখেছি আমার নবী দাঁড়িয়ে প্রস্তাব করতে, তোমরা আজ থেকে দাঁড়িয়ে প্রস্তাব করো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ভাই দাঁড়িয়ে প্রস্তাব তো পুরুষরা পারবে, মহিলারা পারবে, গোসল ফরজ হবে না বারবার। এখন মহিলাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি আমার নবীর দরবারে পাঠালেন। এটা সহিহ হাদিস, এগুলা বুখারী শরীফের। তারপর আমার নবী যখন প্রতিনিধি পাঠানো হলো, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলামে তো কঠিন কিভাবে হলো? বলে কেন? অমুক বলেছে দাঁড়িয়ে প্রস্তাব করতে, আমরা দাঁড়িয়ে পুরুষরা করছি, মহিলা তো পারছে না। কে বলছো? অমুক নিয়ে আসো, আনা হলো। কি তুমি কি বলছো? আসলে আমি রাআইতু বিআইনাইয়া, কপাল চোখে দেখেছি আপনি দাঁড়িয়ে প্রস্তাব করছেন। আচ্ছা আমি কেন করছি জিজ্ঞেস করছো? সারা জীবন বসে বসে করেছি, ওই আমল করতে পারলে না, একদিন কেন দাঁড়িয়ে করলেন? এটা কেন করছেন? এটা আমল করে দিলা? এটা তো ব্যাখ্যা আছে, কেন দাঁড়িয়ে করলাম এটার ব্যাখ্যা আছে, জিজ্ঞেস করো না কোনোদিন। ওখানে ময়লা আবর্জনা স্তূপ, ইনদা জরুরত দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, সেখানে আমি প্রস্রাব বসে করলে ময়লা আবর্জনা স্তূপ থেকে ময়লা আসবে আমার গায়ে, আমার উপর গোসল খরচ হবে, এন্দার জন্য আমি দাঁড়িয়ে প্রস্রাব করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার মুরব্বী হজ করেছেন, মুজদালিফার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা আছে না? আছে না? মুজদালিফার মধ্যে হাজিরাম আরাফার ময়দান থেকে হেঁটে আসবে, অনেক গাড়িতে আসবে, সেজন্য বিভিন্ন রুগী থাকে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রস্তাব করার ব্যবস্থা আছে, বসে করার ব্যবস্থা আছে। কেন আমাদের জরুরি? ফতোয়াগিরি করতেছে না, বাথরুম উজু করা যাবে না, মিনার জমিনে যেখানে পায়খানা করতে সেখানে গোসল করতে হবে। কিরে ভাই, হায় হায়, আমাদের বর্তমান বাথরুম নিট অ্যান্ড ক্লিন শরীয়তের মধ্যে, কারণ পানি যখন মারলাম আমাদের ময়লা সব চলে যাচ্ছে। ওগুলো হচ্ছে তৎকালীন বাথরুম যুগের, কারণ ওই যুগের পাখানাতলিকে আবদ্ধ, ময়লা আবর্জনা আবদ্ধ থাকতো, সেই জন্যে ওগুলি যেত না। এখন তো পানি ফ্লাশ করেছেন, সব চলে গেছে, ক্লিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই মাসালা কেন? কারণ কিতাবের মাসালা আসবাব ওয়ান নাযাইর, একটা কিতাব আছে ইলমে ফিকহের মধ্যে, বর্তমান অবস্থার উপর মাসালা বুঝতে হবে এটা আমাদেরকে। এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো আলোকে আমার দয়াল নবী হাজ্জে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আবু হুরায়রা বলেন হাদিস قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন উম্মাশুন লাকু, শেষ জামানায় এমন কতগুলো প্রতারক আসবে, মৃত্যুক আসবে, ইয়াতুনাকুম মিনাল হাদিস, ওরা তোমাদের সামনে এমন কতগুলো হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা কোনদিন শুনোনি, তোমাদের পূর্বপুরুষরা কোনদিন শুনোনি। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা শুনতেছি কিনা এগুলো? সহিহ হাদিসের দোহাই দিয়ে আমার নবী কোন হাদিসে বলেছে সহিহ হাদিস দেখাতে পারবেন? 100 কোটি টাকা দাম। আমি কয় কোটি টাকা? 100 কোটি আমি চ্যালেঞ্জ করলাম। আমার নবী কোন হাদিসে বলেছে সহিহ হাদিস? সহিহ জয়ীব এগুলো আসছে আরো 300 বছর পরে। এগুলো মুহাদ্দিসে কেরামের কারণে হাদিস জয়ীব হয়েছে, মরফু হয়েছে, মওযু হয়েছে, মুফতু হয়েছে, সহিহ হয়েছে। এগুলো তো সাধারণ পাবলিক জানার কথা না। বলতেছে না ওটা দাঁড়িয়ে প্রস্তাব করেটা, ও মাসালা ক্লিয়ার করেন। তাহলে সব হাদিস আমলযোগ্য নয়। আচ্ছা ভাই, আপনি অসুস্থ হলে কোথায় যাবেন? কি ওষুধের দোকানে যাবেন, নাকি FCPS MBBS ডাক্তারের কাছে যাবেন? না, আমার ডাক্তার দরকার নাই, আমার ঘরে বলে ওষুধের দোকান, কি ভালো বিশাল দোকান,
যাবেন থেকে এখান থেকে আমাকে এক বস্তা ওষুধ দেন, এদিক থেকে এক বস্তা দেন, এদিকে এক বস্তা দেন, 3 বস্তা ওষুধ নিয়ে মাথায় নিয়ে আসবেন, ইচ্ছে মতো ব্লান্ডার করে খেয়ে ফেলবেন, এক রাতে সুস্থ। ঠিক কিনা? কি রে ভাই, কেন? আগামীকালে জানাজা হবে না? আগামীকাল সকাল 9টায় বা 10টায় জানাজা হবে না আপনার? এই বিষয়গুলো আমাদের মাথায় আসে না। কে অনলাইনে কি বলে দিলে দুধতেছে। আর ভাই আপনি অসুস্থ হয়েছেন, আপনার কি সমস্যা ডাক্তারকে বলবেন, ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা প্রেসক্রিপশন দেবেন, ওটা ওষুধ দোকান নিয়ে যাবেন, ওষুধের দোকানওয়ালাগুলি দেখে ওষুধগুলো খুঁজে বের করে দিয়ে নিয়ম সহ লিখে বলে দিবে। ঠিক কিনা? আপনি খাবেন, সুস্থ হবেন, এটাই তো স্বাভাবিক। কারণ সব হাদিস আমলের যোগ্য নয়, সব ওষুধ আপনি যেমন খেতে পারবেন না, সব পদ্ধতি আপনি আমল করতে পারবেন না। কোন হাদিস আমল করবেন, কোন হাদিস আমল করবেন না, আমাদের মাযহাবের ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা উমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক বিন আনাস, ইমাম ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মাযহাবের ইমামগণ আপনাকে আমাকে সহজ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাযহাব মানি না, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো, এই যে ওরা বলতেছে এরকম মিথ্যা কথা বলতেছে, কাযযাব গণ মিথ্যুকগণ, উনি বলেন ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা ওদের থেকে দূরে থাকো, ওদেরকে তোমাদের থেকে দূরে রাখো। যদি দূরে না থাকো, দূরে না রাখো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফিতনা করে যাবে। ফিতনা থেকে বাঁচার জন্য, পথভ্রষ্ট দেওয়ার জন্য ফিরে বাঙাল হুজুর কেবলা বলেছেন, কি বলেছেন? মাশায়েখ হযরত ने आपको जामिया दिया, मशाइख हजरत ने आपको जश्न जुलूस भी दिया, मशाइख हजरत ने आपको गौसे कमीनी भी दिया, मशाइख हजरत ने आपको दावतुल खैर भी दिया। जुने बोले सुभान अल्लाह। ওটা বলেন নাই, আমি ফিরে বাঙালের দিয়ে যেটা বলেন নাই। মাশাইখ হযরত মানে কি? আমার নবী দয়াল নবী থেকে শুরু করে ফিরে বাঙাল মুজিব বলা বলে সকল মাশাইখ হযরত। সময়ের দাবি, যুগের চাহিদা, আমাদের প্রয়োজন দাওয়াত খায়র কার্যক্রম। জুনে বলে সুবহানাল্লাহ। এটা দাওয়াত খায়র বর্তমানে আমাদের বাংলাদেশের 23 জেলার মধ্যে চলমান। দাওয়াত খায়র অ্যাপস হয়েছে, আপনি প্লে স্টোরে গিয়ে ইংলিশ লিখবেন দাওয়াত খায়র, আমাদের অ্যাপস চলে আসবে। আপনার বর্ষাখানার মধ্যে কয়টা মসজিদ দাওয়াত খায়র চলে, মসজিদের নাম, মুআল্লিমের নাম, মোবাইল নম্বর, সময়, দায়ীর নাম সহ সেখানে আছে। এখন ঢুকেন না, দেখতে পাবেন। আপনি করে আছেন, আপনার খবর আমার কাছে আছে। আমার হুজুর কেবলা বলেছেন, আমার হুজুর কেবলা হচ্ছে বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করে, আপনার আমার জন্য চিন্তা করে না, আপনার আমার চিন্তাধারা সংক্ষিপ্ত, আমার হুজুর কেবলা চিন্তা বিশ্বব্যাপী। মনে রাখবেন তো, হুজুর কেবলার এই নিয়ামত আমাদের জন্য গনিমত, আমাদের জন্য কি গনিমত। তো দাওয়াত খায়রের মাধ্যমে, দাওয়াত খায়রের শুধু আপনি আসবেন তা নয়, আপনার ছেলেকে নিয়ে আসবেন, আপনার ভাইকে নিয়ে আসবেন, ভাতিজাকে নিয়ে আসবেন, নাতিকে নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। এই দাওয়াত খায়র কার্যক্রমের মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে আমাদের হুজুরের পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত হুজুর কেবলা এদিন জামিয়াতে আমার মায়ের মহোদয়ের প্রস্তাবনায় চট্টগ্রাম মহানগরীর 17 থানার 1000 ইমাম খতিবদেরকে দাওয়াত দিয়েছেন। ওয়াহাবি, সুন্নি, তাবলিগি, খারেজি সবাইকে। আলমগীর খানকা শরীফে গত 21 তারিখ সকাল 11:30টায় সবাই এসেছেন। আমি কোনাগার অর্গানাইজার দায়িত্বে ছিলাম। আমাদের এখান থেকে প্রায় অনেক কলেজের স্কুলের টিচাররা গিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, উনি গিয়েছেন। তো হুজুর, এই হুজুর কেবলা যে বক্তব্যটা দিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য, চমৎকার বক্তব্য দিয়েছেন, ওরা সবাই খুশি হয়ে গেছে। এগুলি আমি কোনাগার নিজে নোট করেছি, 15টা পয়েন্ট নোট করেছি। এগুলি নিয়ে আগামীকাল মিটিং আছে আমাদের বাদা মাগরিব আলমগীর খানকা শরীফে। তো হুজুর কেবলার চিন্তার অনেক উপরে। হুজুর কেবলার প্রোগ্রাম দেখে বলেছেন, আগামী বছর, এই বছর আমরা মহানগরকে ডেকেছি, আগামী বছর মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা সকল মসজিদ ইমাম খতিবদেরকে আমরা ডাকবো। কেন? যাতে আমাদের কার্যক্রম বিশ্বব্যাপী। আমার শাহীন সাহেব বাগদাদের কাজ কোথায়? বিশ্বব্যাপী। কোথায়? বিশ্বব্যাপী। শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের বড় বড় ফাদরিরা এসেছে, এসে আমার শাহীন সাহেব বাগদাদকে বললেন, আপনাদের নবী মুহাম্মদের কি মুজিজা আছে? আমাদের নবী ঈসা তো মুর্দাকে চিন্তা করতেন, তোমাদের নবী ঈসা খোদাই করতেন, লাশ সামনে থাকতো, কুম বিদিনা বলতো, জিন্দা হয়ে যেত। আমাকে বলো, তোমাদের ফরিজ একটা কবরস্থানে নিয়ে যাও। নিয়ে কবরস্থানে নিয়ে গেলেন।
পুরাতন কবরস্থান। আমার শাহী সাহেব বাগদাদ বললেন এটা পুরাতন কবরস্থান। শাহী সাহেব বাগদাদ বলেন কুম্বি দিনী, আমি নির্দেশ দিচ্ছি, আমার নির্দেশে তুমি জিন্দা হয়ে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগের পুরাতন কবর থেকে উঠলো, উঠে বলেন কিয়ামত হয়ে গেছে নাকি? বলে কিয়ামত হয় নাই, কিয়ামত এখনো হয়নি, কিয়ামত হবে। উঠে গেলেন আবার জিন্দা হয়ে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শাহী সাহেব বাগদাদ, শাহী সাহেব বাগদাদ চিন্তাধারা বিশ্বব্যাপী। আমার শাহী সাহেব বাগদাদ ইসলাম প্রচার করছে এইভাবে। শাহী সাহেব বাগদাদের এই তরিকা হচ্ছে গাউসিয়া কমিটি, কাদিরিয়া তরিকার মধ্যে আমরা আছি। কথা বলে শেষ করছি। বিশ্ববিখ্যাত ইলমে হাদিসের ইমাম আল্লামা ইবনে জৌজি আলাইহির রহমান, তিনি আমার গোসবাকে পরীক্ষা করার জন্য মাহফিলে বসেছেন। শাহী সাহেব বাগদাদ মাহফিলে তাফসীর করতেন না। উনি একটা আয়াতের 10টা তাফসীর জানেন, কেউ জানে না। ইবনে জৌজি বসছেন সামনে, আমার শাহী সাহেব বাগদাদ তাফসীর করা শুরু করলেন। 10টা করেছেন, উনি মাথা নাড়তেছেন। 11টা করলেন, আর আওয়াজ নাই। 40টা তাফসীর করেছেন আয়াতের। 40 তাফসীর শোনার পর ইবনে জৌজি কাপড় চোপড় সব ছিঁড়ে ফেললো। ছিঁড়ে শাহী সাহেব বাগদাদের কদমে পড়লো। কদমে পড়ার পর বললেন, হুজুর আমি মনে করলাম ইবনে জৌজি আমার চাইতে বড় পণ্ডিত কেউ নাই, আপনি তো বড় পণ্ডিত। আমার শাহী সাহেব বাগদাদ বললেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিনতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে। ইবনে জৌজি তুমি কি বলবে? আমি তো ইলম অর্জনের মাধ্যমে কুতুবিয়তের মাকাম অর্জন করেছি। বলি সুবহানাল্লাহ। এই ইবনে জৌজি বলেছেন, লা মুরিদ শাইখিন, কোন পীরের মুরিদ নাই আসআদা মিন মুরিদুল গাউস। শাহী সাহেব বাগদাদের মুরিদ যারা, ওরে ভাগ্যবান। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শাহী সাহেব বাগদাদের মুরিদ যারা, ওরাই ভাগ্যবান। জুড়ে বলি সুবহানাল্লাহ। শাহী সাহেব বাগদাদের মুরিদ খাদেম একজন মারা গেছে। ওনার বউ আসলো, এসে বললেন, হুজুর আমার স্বামী আপনার দরবারের খাদেম, আমার স্বামী মারা গেছে, এখন আমি কি নিয়ে বাঁচবো? বলে দাঁড়াও, মালাকুল মউত আজরাইল রূহগুলো নিয়ে তোলে ভরে চলে যাস, মানে দল্লা শাহী সাহেব বাগদাদ, এই দাঁড়াও, আমার এই খাদেমের রূহে ফেরত দাও। পারবো না। কেন? আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহর অর্ডার। দিবে না, দিব না, দিবে না, দিব না। আমার শাহী সাহেব বাগদাদ বেলায়েতের নজর দিয়ে পুরা তোলে সহ কেড়ে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। রূর তোলে সহ সবগুলো কেড়ে নিলেন। কেলে যখন নিলেন, তোলের মুখ খুলে দিলেন, এর রু সবগুলো এখন আমার যে সমস্ত সারা দিনের ওই দিনের যত লোক মারা গেছে, যতগুলো রু নিল, সব আপনার চলে গেছে, সবার জিন্দা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জিন্দা হওয়ার পর মালাকুল মউত আজরাইল গিয়ে বলা, আল্লাহর দরবার ফরিয়াদ, আল্লাহ কি আপনার আব্দুল কাদের জিলানী এমন কি করলো? আমার আজকে সারা দিনে যাদের রূহ কবজ করলাম সব রূহ ফেরত দিয়ে দিল, আবার জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ বলেন, কিছু বলিও না, আমার বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বলতেছেন চমৎকার ভাষায়, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तक़फ़ के कर तसल्ली दे गुलामों को, दे गुलामों को क़यामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। जुड़े बोले सुभान अल्लाह। अज़ीज़ो कर चुको तैयार जब मेरी जनाज़े को, मेरी जनाज़े को तो लिख दे ना कफन पर नाम आला गौ
फरिश्तों क्यों रुके मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसका, ये देखो हाथों में दामन है किसका, गौरे आज़म का। सुभान अल्लाह। আমরা যারা গোসবাগের মুরিদ, আমাদের কোনো ভয় দুশ্চিন্তা কেউ নাই, বলে সুবহানাল্লাহ। আমরা কেন পিছিয়ে থাকবো, আমরা কেন পর ঘরে বসে থাকবো, আমরা দাওয়াত খায়ের মজলিস যোগদান করব। ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করুন, দাওয়াত খায়ের মজলিসে যোগ দিন। সবাই বলি ঈমান আকীদা আমলের, ঈমান আকীদা আমলের প্রশিক্ষণ নিন। সবাই বলি ঈমান আকীদা আমলের প্রশিক্ষণ নিন, দাওয়াত খায়ের মজলিসে যোগ দিন। সপ্তাহে প্রোগ্রাম, এটার নাম হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। আবার এই পুরা আকবরশাহ থানার সকল দাওয়াত খায়ের মজলিসের মুআল্লিমদেরকে নিয়ে 1 মাস পর বা 2 মাস অন্তর একটা দাওয়াত খায়ের মাহফিল হবে। ওটা হবে দীর্ঘ 3-4-5 ঘন্টার প্রোগ্রাম, ওটাও ইনশাআল্লাহ হবে। সেখানে বিশাল আয়োজন হবে, সকল মুআল্লিমরা সেখানে পার্টিসিপেট করবেন, সেখানে বিশাল আয়োজন হবে। আল্লাহ আপনাদের সকলের হাজির কবুল করুন, আমিন। फरिश्तों की सलामी देने वाले फौज़े पढ़ती थी, हज़रत आमिना सुनती थी आवाज़ पढ़ती या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम رسول الله ويا حبيب الله أصطفي لغوث عظم بادشاہ ہر دعالم صدقہ امام اعظم درود صبح
आजाने रहमत तेला तो सलाम शम्य बज में या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि। মারহাবা হুজুরকে অনেক ধন্যবাদ আজকের মাহফিলে এসে আমাদের এই মাহফিলকে আরো সৌন্দর্য করার জন্য। তো আজকের মাহফিলে বিশেষ করে হুজুরকে অনুরোধ জানাবো দোয়া করার জন্য, যারা আমাদেরকে মাহফিলে সহযোগিতা করেছেন, বিশেষ করে ব্যবসায়ীরা, এলাকাবাসী এবং আমাদের অত্র এলাকার গাউসিয়া কমিটির উপদেষ্টা বৃন্দরা, ওনাদের পরামর্শ, ওনাদের উপদেশ সবকিছু আমাদের এই মাহফিলকে সৌন্দর্য করেছে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতাধীন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সহ প্রায় 250-এর অধিক মাদ্রাসা রয়েছে। আপনারা হয়তো জানেন, আপনারা আমাদেরকে প্রতি বছর রমজানে ফিতরা দেন। আপনাদের এই ফিতরা আমাদের জন্য আমানত। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ফিতরা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কাছে যথাযথভাবে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ। এবং গত রমজানের পর কোরবানি ঈদে আপনারা সবাই আমাদেরকে চামড়া, কোরবানি গরু পশুর চামড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপনারা যারা দিয়েছেন আপনারা ভাগ্যবান, আপনাদের চামড়া রাস্তায় পড়ে যায় নাই, পচে যায় নাই, আপনাদের চামড়া দাফন করতে হয় নাই, আপনাদের চামড়া যথাযথভাবে জামিয়ার মাধ্যমে বিক্রি করা হয়েছে ন্যায্য মূল্যে এবং জামিয়ার ফান্ডে আপনাদের চামড়া কি হয়েছে, চামড়ার অর্থ যথাযথভাবে কি হয়েছে, পৌঁছে গেছে। তো একবার সবাইকে আমরা আবার অনুরোধ জানাবো যে আপনারা যেভাবে প্রতি বছর চামড়া দেন, এই চামড়ার মাধ্যমে চামড়ার যারা 2 নম্বর ব্যবসায়ী রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটকে আপনারা আমাদেরকে চামড়া দিয়ে দাফন করতে পারবেন একমাত্র। তা আপনারা প্রতি বছর এই জামিয়ার আওতাধীন 250 উপর মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আপনারা আপনাদের কোরবানি পশুর চামড়া দিবেন তো ইনশাআল্লাহ আপনাদের এই চামড়া আমরা যথাযথ স্থানে পৌঁছে দিব। তো মাহফিল অনেক লম্বা হয়ে গেছে, তো আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুর আসলে একটা বিশাল জার্নিতে ছিল, আজকে রাস্তার পরিবেশও ভালো ছিল না, একটু লেট হয়ে গেছে। তো হুজুরকে অনুরোধ জানাবো মোনাজাত পরিবেশন করার জন্য। ওই তবারকের বিসমিল্লাহির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, এখন বিসমিল্লাহির দুরূদ পাক, তিনবার দুরূদ পাক পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদূবি আলাইহিম قل هو الله قل هو الله قل هو الله احد لا شريك له لم يكن له كفوا احد। মাগরিবের প্রত্যেকে খতমে গাউসিয়া শরীফ, মিলাদে কিয়াম, সাজরা শরীফ, কসিদা শরীফ যা কিছু আদায় হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত মাহফিলের যা কিছু আদায় হয়েছে সমস্ত কিছু হুজুরকে বক্স দেয়। اللهم امين الحمد لله رب العالمين ولا قوة للمتقين والصلاة والسلام على النبي الكريم وعلى آله واصحابه اجمعين। মাহবুব মাওলা গাউসে কামরি বাংলাদেশ সিন্ডিকেট ইউনিভার্সিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফাতিহা মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। এলাকায় খতমে গাউসে শরীফ হয়েছে, শাজরা আলী কাদের শরীফ হয়েছে, কসদে গাউসে শরীফ হয়েছে, মিলাদ কিয়াম সালাত সালাম হয়েছে, বয়ান তাকরাত হয়েছে, তোমার গাদের আয়োজন হয়েছে, তোমার দরবারে সব কিছু কবুল করে নাও। ইয়া আল্লাহ গুলি সব লকুন মিদ্দি করে কামনে ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজে পাক সুনান মদিনায় পৌঁছে দাও। গায়ল নবী রসুল শফাল আম্বিয়া আলাইহিস সালাম আলা রায় পাক পৌঁছে দাও। গায়ল নবী আব্বাজান খাজা আব্দুল্লাহ আম্মা জানাবের খাতুন জান্নাত আলা রায় পাক পৌঁছে দাও। উম্মাহাতুল মুমিনিন দরা রায় পাক পৌঁছে দাও। পাকে পঞ্জতন বিশেষ করে ইয়া আল্লাহ শাইখ বেলায়েত মাওলানা শেখ খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা রওজা পাক পৌঁছে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে सईद अली सर जन्नत फातिमा ज़हरा रज़ियल्लाहु अन्हा रौज़ा पाक पहुंचे दो। सईद या अल्लाह सईद शुहदा सुल्तान करबला वाली मकाम इमाम हुसैन रज़ियल्लाहु ताला इमाम हसन मुश्तबा रज़ियल्लाहु ताला वाला पाक पहुंचे दो। खलीफतुर रसूल अब्दुल्लाह बाद अल सैयदना सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला रौज़ा पाक पहुंचे दो। खलीफत मुस्लिमीन उमर बिन खत्ताब रज़ियल्लाहु ताला रौज़ा पाक पहुंचे दो। खलीफत मुस्लिम उस्मान गनी ज़ुन्नुरैन रज़ियल्लाहु ताला रौज़ा पाक पहुंचे दो। या अल्लाह अशरा मुबश्शिर अंसार मुहाजिरिन साहबाए किराम शुहदाए इज़ाम या अल्लाह विशेष करे জান্নাতুল মুআল্লা শরীফ জান্নাতুল বাকি শরীফের মধ্যে উহুদ খায়বার খন্দকের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে ইজাম শহীদ হয়েছেন ইমাম আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আযম আবু হানিফা উমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রওজা পাকে পৌঁছে দাও। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা মালিক বিন আনাস মুইজ আশ-শাফি রাদিয়াল্লাহু তাআলা রওজা পাকে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে मौला औलिया गौदत तकले नजीब तरफैन शेख मुहिंद्र अब्दुल कादिर जिलानी अल हसन हुसैन बगदादी रौजा पाक पहुंचे दाओ। खाजे खालिद खादिम अब्दुर्रहमान चौधरी या अल्लाह बानी जामे कुतुब अल सैयद मुशअज़िर गुड़ी गौतम नमस्कार सैयद मोहम्मद इफ्शा कबला रौजा पाक पहुंचे दाओ। या अल्लाह विशेष करे सरकार अजमेर आता रसूल हुक्म रसूल खाजा दिन मिल्लत हज़रत संजीर अजमी तरफ पहुंचे दाओ। कुतुबुद्दीन मक्तर काके निजामुद्दीन महफिलाही नसरुद्दीन चराग दहलवी बहाउद्दीन नक्शबंद मुज्तद अल-बसानी शेख अहमद सर हिंदी फारूकी दादा कुतुब बख्श लाहौरी सैयद अली हज़बरी आला हज़रत मशकर मोहब्बत शाह मुतला खान फाद बेलवी सदर फातिमा बदनामत निमिद दबारे हकीम उम्मत मुफ्ती अहमद रियार खान नईमी शेख अब्दुल मुहद्दिस दहलवी अब्दुल रहीम मुहद्दिस दहलवी अल्लाह शरीफ कारबी हमजा अली रिजवी सलामुल्लाह फारिफत कलंदरी अशरफ जहरी सिमनानी अख्तर रिजवी अबुल हक्कानी भारत बशमस्त वली कामिलिन पाकिस्तान शमस्त वली कामिलिन शरफ बिश शमस्त वली कामिलिन शाहजलाल शाहफरन यमीनी मुजद्दिद शो सिराजुल 360 औलिया चट्टान बारह विशेष करे गौद रमज भंडारी शाह अब्दुल शमस भंडारी कद्दस अजीज नूर साहब पहुंचे दिन यूसुफ हसानी जिले में जिले वाले ताला शाह गुना और रहमान मजबंडारी उसमें शाह से ताला उसमें मजबंडारी शमशेर जिले मजबंडारी अरवे पाक पहुंचे दिन या अल्लाह हजरत मोइनुद्दीन अंसारी नूजुब साहब पहुंचे दिन या अल्लाह विशेष कर औलाद मजबंडारी खानदान में खुलफाए मजबंडारी विशेष करे या अल्लाह विशेष करे या अल्लाह हजरत अमीन फरद रहमतुल्लाह अलैहि शाहजान शाह रहमतुल्लाह अलैहि हुसैन बारिक रहमतुल्लाह अलैहि अरबंग शाह रहमतुल्लाह अलैहि अबू तैमूर शाह रहमतुल्लाह अलैहि हजरत मंसूर अली शाह रहमतुल्लाह अलैहि अब्दुल हकीम मजबंडारी रहमतुल्लाह अरवे पाक पहुंचे दिन या अल्लाह विशेष करे समस्त सुन्नी या अल्लाह विशेष करे शेर शेर या अल्लाह या हसनी जवान अल्लाह अजल शेर कादिर रौजा पाक पहुंचे दिन सुल्तान आरिफीन
ভাই মুসলিম দরবারে পৌঁছে দিন খাজে বাঙ্গাল মুফতি গরিবুল্লাহ শাহ দরবারে পৌঁছে দিন কুতুল আক্তাব শাহজালাল শাহমদ কেবলা কাউ দরবারে পৌঁছে দিন শাহবাদ শাহরামতুল্লাহ আলাইহি শাহবাদ বদরমি শাহরামতুল্লাহ আলাইহি মোল্লা মিসকি শাহরামতুল্লাহ আলাইহি তাকশা রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গি শাহরামতুল্লাহ আলাইহি বঙ্গি শাহরামতুল্লাহ আলাইহি নদী শাহরামতুল্লাহ আলাইহি আব শাহরামতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ শাহরামতুল্লাহ আলাইহি কবি শাহরামতুল্লাহ আলাইহি আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহি বাবা মুহসিন আউলিয়া ইয়াসিন আউলিয়া শাহজান আউলিয়া ইয়া আল্লাহ আব্দুল সালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুজা শাহরামতুল্লাহ আলাইহি হাফিজ মুনিদ্দিন হালিশির রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ হযরতে আবু শাহ রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুনসাবা নাইমিন রাহমাতুল্লাহ আলাইহি মাতুল নাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আবুস ফজল রহমান মাহমুদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইশরাফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আবু শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজলাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা গুলাম রাহমাতুল্লাহ আলাইহি সুবি আব্দুল গৌচৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ নবীদ্দিন কাদের রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিব আল জালাল রাহমাতুল্লাহ আলাইহি হুজাম খান রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম হাশিমি আবু ইসলাম হাশিমি খুদিম জালালুদ্দিন কাদেরী শের মিল্লাত মুফতি বাদর নাইম রাহমাতুল্লাহ আরওয়াহ পাক পৌঁছে দিন মোহাম্মদ আব্দুল ফুকান রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল হামশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সাল্লি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল হক নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা মুফতি কাদের রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আমর হাসান বকর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা জাফর